নমস্কার, স্পোর্টস 24-এ স্বাগত। আমি সম্প্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। দেখে নেব ফুটবলের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্টে গোল কিকে। আবারও সেই চেনা ছবি গঙ্গাপাড়ের ক্লাবে। মোহনবাগান দিবস পালনের দিনে সদস্য সমর্থকদের জনপ্লাবন গোষ্ঠপাল সরণি সবুজ মেরুন তাঁবুতে। মোহনবাগান দিবস উপলক্ষে সোমবার সকাল থেকেই সাজো সাজো রব মোহনবাগানে। সদস্য সমর্থকরা প্রিয় ক্লাবে সবুজ মেরুন বেলুন ফুল নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন প্রিয় ক্লাবে শিবদাস অভিলাষদের শ্রদ্ধা জানাতে। প্রিয়জন বন্ধু বান্ধব নিয়ে কলকাতা ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজির মোহনবাগানের সমর্থকরাও। এরই মাঝে সকালে উত্তর কলকাতায় মোহনবাগানের আতুর ঘর কীর্তি মিত্র লেন থেকে শোভাযাত্রা করে তাঁবুতে হাজির কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ। কিন্তু মোহনবাগান দিবসে তার হাতে মশাল কেন? উত্তর দিলেন ক্লাব সদস্য অতীন। দলের কোচ হোসে মলিনা এবং ফুটবলারদের হাতে তুলে দিলেন বিজয়ের অগ্নিশিখা, আর তা দিয়েই চলল অনুষ্ঠানের পুতাগ্নি। এটা অমর একাদশ স্মারক জ্যোতি, মশাল নয়, অমর একাদশ স্মারক জ্যোতি। মোহনবাগানের জন্মভিটে থেকে এই স্মারক জ্যোতি দিয়েছে, অমর একাদশ স্মারক জ্যোতি দিয়েছে। আজকে সারাদিন মোহনবাগান দিবস। মোহনবাগান মানে জাতীয়তাবাদ, মোহনবাগান মানে দেশপ্রেম। এই 11 জন যারা খালি পায়ে ব্রিটিশদের হারিয়ে ভারতবাসীর মনে স্বাধীনতার স্বপ্ন জাগিয়েছিল। আমরা ভারত রাজ্যেরা পরাধীন ভারতবর্ষে প্রথম ব্রিটিশদের পরাজিত করেছিলাম। এবারের মোহনবাগান রত্ন সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি আবার ইস্ট বেঙ্গল দিবসে সম্মানিত হবেন লাল হলুদের ভারত গৌরব সম্মানে, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ক্লাবের এই বিশেষ দিনে যে ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। কে আগে সিদ্ধান্ত নিয়েছে, স্বপ্নে রাত্রিবেলা আমি কি দেখলাম, সেটা তো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো কে বাস্তবায়ন করলো আগে। মোহনবাগান রত্নের সঙ্গে আমি অন্য কোনো পুরস্কারকে তুলনা করতে চাই না। মোহনবাগান রত্ন একটা অন্য লেভেলের পুরস্কার এবং সৌরভ অত্যন্ত আনন্দিত। মোহনবাগান দিবসে নেতা মন্ত্রী সদস্যদের সঙ্গে আম মোহনবাগান সমর্থকদের আবেগ একাকার। সংবর্ধিত হলেন সুপার ফ্যানেরাও। ক্যামেরায় নবীন ও অমিতের সঙ্গে দেবাঞ্জন ও অর্কদীপ্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। কলকাতায় আসা 24 ঘন্টার মধ্যেই মোহনবাগান সুপার জায়ান্টসের অনুশীলনে নেমে পড়লেন বিশ্বকাপার জেমি ম্যাকলারেন এবং স্পেনীয় কোচ হোসে মলিনা। একজন কলকাতায় পা দিয়েছিলেন রবিবার সকালে, দ্বিতীয়জন খেলা শহরে আসেন রবিবার বেশি রাতে। প্রথমজন স্পেনের প্রাক্তন ফুটবলার ডিরেক্টর এবং বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হোসে মলিনা। দ্বিতীয়জন অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। সোমবার মোহনবাগান দিবসের দিনে সিনিয়র দলের অনুশীলন শুরু করল সবুজ মেরুন শিবির। আশিস রায়, সাহাল আব্দুল সামাদ, বিশাল কাইতরা থাকলেও অনুশীলনে ছিলেন না অনিরুদ্ধ থাপা। তারকাদের দেখতে দীর্ঘদিন পরে মোহনবাগান অনুশীলনে ছিল সমর্থকদের ভিড়। স্বপ্নের নায়কদের মাঠে নামার সময়ই বরণ করে নেন তারা। গ্যালারিতে তখন সমর্থকদের ভিড়। ক্লাবের পতাকা, বাজনা, সবুজ মেরুন বেলুন, স্মোক বোম নিয়ে উল্লাসে ব্যস্ত তারা, যা দেখে অবাক হয়ে যান মুম্বাই সিটি এফসি থেকে আসা আপুইয়াও। চড়া রোদে ঘণ্টা দেড়েক অনুশীলনের পরে সমর্থকরা জানালেন 29শে জুলাই মোহনবাগান দিবসের দিনেই জন্মদিন জেমি ম্যাকলারেনের, তাই মাঠেই কাটা হলো কেক। অস্ট্রেলীয় বিশ্বকাপার ম্যাকলারেনকে নিয়েই হলো সবচেয়ে বেশি বীর পুজো। যদিও দলের সিনিয়র দলের প্রথম অনুশীলনে এদিনও ছিলেন না আনোয়ার আলী। সূত্রের খবর, রাতে কলকাতায় চলে আসছেন অনিরুদ্ধ থাপা। দিমিত্রি পেত্রাতোস আসবেন 3-4 দিন পর। 8ই জুলাই ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে অভিষেক হবে পুরো সিনিয়র দলের। ক্যামেরায় নবীনের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। মোহনবাগান দিবসে জীবনকৃতি সম্মান পেলেন সবুজ মেরুনের প্রাক্তন ফুটবলার বিমল মুখার্জি। 1939 সালে মোহনবাগানের লিগ জয়ী দলের অধিনায়ক ছিলেন তিনি। 1911 সালে মোহনবাগানের
শিলজয়ী দলের সদস্য ছিলেন মনমোহন মুখার্জি আর তাঁরই পুত্র বিমল মুখার্জি। অন্যদিকে প্রয়াত সুভাষ ভৌমিকের নামে সেরা ফরওয়ার্ডের পুরস্কার এবার সেই পুরস্কার পেলেন মনবীর সিং। সেরা প্রতিভাবান ফুটবলার হিসেবে পুরস্কার পেলেন সুহেল ভাট। এবছর দুরন্ত ফর্মে রয়েছেন সুহেল, আর কলকাতা লিগের পাশাপাশি ডুরান্ডের প্রথম ম্যাচেও গোল পেয়েছেন তিনি। মোহনবাগান দিবসে জীবনকৃতি সম্মান পেলেন সবুজ মেরুনের প্রাক্তন ফুটবলার বিমল মুখার্জি। 1939 সালে মোহনবাগানের লিগ জয়ী দলের অধিনায়ক ছিলেন তিনি। 1911 সালে মোহনবাগানের শিলজয়ী দলের সদস্য ছিলেন মনমোহন মুখার্জি আর তাঁরই পুত্র বিমল মুখার্জি। I'm feeling very proud right now because I have worked very hard. Last season I have worked very hard to be part of the show, and I want to thank all the teammates, staffs, everyone who were helping me. So just thank you all. Enjoy Mohanbagan. I'm so happy to receive this award. This was only possible because of my teammates and with the help of my coaches. And I will work more harder to win like this and to win more trophies with our mother club Mohanbagan. Thank you so much. Joy Mohanbagan. মোহনবাগানে খেলেছেন দীর্ঘদিন। মোহনবাগান রত্ন সম্মান পেয়ে আপ্লুত প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়। সবুজ বেরুনের হয়ে দীর্ঘদিন খেলেছেন তিনি। এবার মোহনবাগান রত্ন তিনি, সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার মোহনবাগান দিবসে ক্লাবের দেওয়া সম্মান গ্রহণ করে আবেগ আপ্লুত সৌরভ। এই সংবর্ধনা করে দিচ্ছেন সৌরভ গাঙ্গুলির হাতে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। জয় মোহনবাগান, জয় মোহনবাগান। ঠিক সন্ধ্যে 6টায় মোহনবাগানে চলে এসেছিলেন সৌরভ। তারপরে মঞ্চে উঠে পড়লেন স্মৃতিচারণ। আমার ছোটবেলার বড় বাবা হচ্ছে ফুটবলের মাঝে। আমি রোজ 4টের সময় এই র্যাম্পাটে বাবার, তখন আমার মেম্বারশিপ কার্ড ছিল না, বাবার মেম্বারশিপ কার্ড নিয়ে খেলা দেখতে আসতাম। আর আমি আসতাম প্রতিটি খেলা দেখতে। আমার বহু সময় কেটেছে ওই র্যাম্পাটের কোণে। একটা মাত্র প্র্যাকটিস পিচ থাকতো, কারণ মাঠটা তখন ফুটবলের জন্য ব্যবহার হতো। একটা মাত্র প্র্যাকটিস পিচ থাকতো, সেখানে আমরা দুপুরবেলা 1টার পর, কারণ সকালবেলা স্কুল কলেজ করে 1টার পর এসে ঘন্টার পর সময় কাটিয়েছি। তাই এই স্মৃতি, এই সময় সারা জীবন থেকে যাবে। এবার ইস্ট বেঙ্গল দিবসেও ক্লাবের শ্রেষ্ঠ সম্মান ভারত গৌরব পাচ্ছেন সৌরভ। সেই বিতর্কও তিনি উড়িয়েছেন স্ট্রেট ব্যাটে। একই সঙ্গে দুটো ক্লাব, মানে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল, একই বছরে দুটো ক্লাবের সম্মান। দুটোই আমার ক্লাব, দু ক্লাবেই খেলেছি। তাই দুজনের জন্যই অনেক অনেক গর্বের। 1 তারিখ ইস্ট বেঙ্গলের ওখানে থাকবো আমি, আর খুব আনন্দের গর্বের। যেটা দেওয়া হয়েছিল যে তিনি ক্লাবকে ফেরত দিয়েছেন বলেছেন ইউথ ডেভেলপমেন্টে এই টাকাটা ব্যয় করেন। পুরস্কার অর্থের পুরোটাই সৌরভ দিয়েছেন মোহনবাগান ক্লাবের ইউথ ডেভেলপমেন্ট ফান্ডে। সৌরভ চান ভারতের ক্রীড়াক্ষেত্রে প্রতিভা বিকশিত হোক। সম্মান প্রাপ্তির দিনে এটাই মনের রিংটোন সৌরভের। ক্যামেরায় অমিতের সঙ্গে অর্কদীপ্তর রিপোর্ট, জি24 ঘন্টা। আর শুধু কলকাতায় নয়, বিভিন্ন জেলায় পালন করা হলো মোহনবাগান দিবস। মোহনবাগান দিবসের অমর একাদশ স্মরণে বারুইপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত এবং ক্লাবের অন্যান্য কর্মসমিতির সদস্যরা। অন্যদিকে হাওড়ার ডুমুরজলা মোহনবাগান ফ্যান্স ক্লাবের উদ্যোগে পালিত হলো মোহনবাগান দিবস। হাজির ছিলেন ক্লাব সচিব দেবাশিস দত্ত এবং রাজ্যের মন্ত্রী ও মোহনবাগানের ভাইস প্রেসিডেন্ট অরূপ রায়। মোহনবাগান রত্নের সঙ্গে আমি অন্য কোনো পুরস্কারকে তুলনা করতে চাই না। এটা মোহনবাগান রত্ন একটা অন্য লেভেলের পুরস্কার, তো সেই জন্যে সেটা আমরা মোহনবাগান রত্ন সৌরভকে দিচ্ছি এবং সৌরভও অত্যন্ত আনন্দিত। তবে সৌরভ এই মোহনবাগান রত্নটাকে একটা অন্য মাত্রায় ও নিজেকে ধরেছে এবং সেটা ওর আমাদের ফেসবুক পেজে আপনারা দেখতে পারবেন, ওর বাইট আছে যে কি ওর কাছে এই রত্নটার কি মাধুর্য। কলকাতা ফুটবল লিগে ছুটছে ইস্ট বেঙ্গলের বিজয় রথ। অন্যথা হলো না ডুরান্ট কাপেও। জয় দিয়ে ডুরান্ট অভিযান শুরু করলো ইস্ট বেঙ্গল। ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ম্যাচে পিছিয়ে পড়েও 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন লাল হলুদ ফুটবলাররা। ম্যাচের 19 মিনিটে গোল করে এগিয়ে যায় ইন্ডিয়ান এয়ারফোর্স। বিরতির ঠিক আগেই গোল করে ইস্ট বেঙ্গলকে সমতায় ফেরান ডেভিড। গোলকিপারের উপর দিয়ে চিপ করে বল জালে জড়ান মোহামেডান থেকে আসা এই ফুটবলার। দ্বিতীয়ার্ধে দিয়ামান্তাকোসকে মাঠে নামাতেই খেলার রঙই যেন পাল্টে যায়। খেলার 61 মিনিটে গোল করে ব্যবধান বাড়ান দিয়ামান্তাকোস।
কিছু পরেই ইস্ট বেঙ্গলের হয়ে জয়সূচক গোলটি করেন সাউল ক্রেসপো। মোহনবাগানের সিনিয়র দলে অনুশীলনেও এলেন না আনোয়ার আলী। আনোয়ারের সর্বশেষ আপডেট নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, কোন জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে গোটা বিষয়টি? দেখো, সম্প্রতি আনোয়ার নিয়ে কিন্তু জলঘোলা এখনো অব্যাহত। তার কারণ 10 দিন আগে তাকে কলকাতা লিগের জন্য রেজিস্ট্রেশন করিয়ে তাকে 10 দিন আগে অনুশীলনে আসতে বলেছিলেন মোহনবাগান কর্তারা, কিন্তু আনোয়ার তা আসেননি এবং তিনি যে কদিন তিনি অনুশীলনে অনুপস্থিত থাকবেন তার জন্য 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছিল। সেই হিসাবে 10 দিন হয়ে গেছে। আনোয়ার ক্লাবের তরফ থেকেই মোটা অঙ্কের জরিমানার সম্মুখীন। এই পরিস্থিতিতে এআইএফএফ সূত্রে খবর যে সম্ভবত 2রা আগস্ট আনোয়ারকে নিয়ে প্লেয়ার স্টেটাস কমিটি তারা আলোচনায় বসতে চলেছে, যেখানে মোহনবাগান এবং আনোয়ার দুই তরফের বক্তব্য শোনা হবে। কিন্তু এক্ষেত্রে আনোয়ারের তরফ থেকে এখনো পর্যন্ত ক্লাব ছাড়ার কারণ হিসাবে কোনো নির্দিষ্ট করে কিছু বলা হয়। যদি ওই বৈঠকে আনোয়ার যদি তার ক্লাব কেন ছাড়তে চায় সেই বক্তব্যের কোনো ব্যাখ্যা সে না দিতে পারে, তাহলে কিন্তু আনোয়ারের ক্ষেত্রে একটা নির্বাচনের শাস্তি চলে আসতে পারে এবং সেক্ষেত্রে আনোয়ার যে ক্লাব থেকে এসেছিল অর্থাৎ দিল্লি এফসি, সেই ক্লাবও শাস্তির সম্মুখীন হতে পারে বলে জানা গিয়েছে। তার ফলে আনোয়ারের কিন্তু ফুটবল ভবিষ্যৎ এই মুহূর্তে অনেকটাই বিষবাও জলে। সম্প্রীতি। ধন্যবাদ দেবাঞ্জন। এবার চোখ রাখবো কলকাতা ফুটবল লিগের খবরে। জয় দিয়ে ডুরান্ড কাপ অভিযান শুরু করেছে মোহনবাগান। ডুরান্ড চলাকালীনই মঙ্গলবার কলকাতা ফুটবল লিগে ফের একবার খেলতে নামছে সবুজ মেরুন ব্রিগেড। নৈহাটিতে মোহনবাগানের প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামী। এবছর কলকাতা লিগে একেবারেই ছন্দে নেই মোহনবাগান, আর এর আগের ম্যাচেও পয়েন্ট নষ্ট করেছিলেন সোহেল ভাটরা। ডুরান্ডের প্রথম ম্যাচ জিতে সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছিলেন মোহনবাগান ফুটবলাররা, আর এবার নৈহাটি থেকে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার লক্ষ্য মোহনবাগানে। যদিও কলকাতা ফুটবল লিগে সুপার 6-এ যাওয়ার আশা একেবারেই নেই সবুজ মেরুন ব্রিগেডে। স্পোর্টস 24 একটা ছোট ব্রেকের ফিরে আসছি। ব্রেকের পর দেখতে থাকুন জি 24 ঘন্টা। দেখছেন স্পোর্টস 24, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর এবার দেখে নেব অন্যান্য খেলার খবর নিয়ে ম্যাচ কর্নার। অলিম্পিক্সে আর্জেন্টিনার বিরুদ্ধে শেষ মুহূর্তে দুরন্ত কামব্যাক ভারতীয় হকি দলে। গোটা ম্যাচে 1 গোলে পিছিয়ে ছিল ভারত। খেলা শেষ হওয়ার 2 মিনিট আগে গোল করে ভারতকে সমতায় ফেরায় হরমনপ্রীত সিং। ম্যাচে 23 মিনিটে ফিল্ড গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লুকাস মার্টিনেজ। তৃতীয় কোয়ার্টারে গোলের জন্য ক্রমশ চাপ বাড়ায় ভারত, কিন্তু গোলমুখ খুলতে পারছিল না ভারতীয় দল। ম্যাচের তৃতীয় কোয়ার্টারের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে সমতায় ফেরান হরমনপ্রীত সিং। এদিন ম্যাচে একাধিক পেনাল্টি কর্নার নষ্ট করে ভারত, না হলে খেলার ফলাফল ভারতের পক্ষেও হতে পারত। ভারতের এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন রাহুল দ্রাবিড়। ভারতের পরের ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। মঙ্গলবার আরও একটি ব্রোঞ্জের লড়াই মনু ভাকেরের। রবিবার 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তিনি, আর এবার 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পদকের ম্যাচ খেলবেন তিনি। কোরিয়ার বিরুদ্ধে মিক্সড বিভাগের ম্যাচে নামবেন মনু ভাকের সরবজোত সিং জুটি। মঙ্গলবার ভারতীয় সময় দুপুর 1টা থেকে শুরু হবে এই ম্যাচ। একটুর জন্য অলিম্পিক্সের পদক হাতছাড়া অর্জুন বাবু তার। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলের ফাইনালে 4র্থ স্থানে শেষ করলেন অর্জুন। কোয়ালিফায়ারে 7ম স্থানে শেষ করে তিনি ফাইনালে প্রবেশ করেছিলেন, কিন্তু ফাইনালে পদক হাতছাড়া করলেন। ইভেন্ট শুরু থেকে ভালো স্কোর করছিলেন তিনি।
দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকছিলেন, কিন্তু শেষের দিকে ছন্দপতন। অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া করেন ভারতীয় শুটার। অন্যদিকে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ফাইনালে খেলতে নেমে সপ্তম স্থানে শেষ করলেন রমিতা জিন্দাল। শুরুটা ভালো করলেও অর্জুনের মতোই শেষের দিকে স্নায়ুচাপ ধরে রাখতে না পেরে 7 নম্বরে নেমে যান তিনি। তারপর অবশেষে টাই ব্রেকারে হেরে যান রমিতা জিন্দাল। অলিম্পিক্সের মঞ্চে টেনিসের এল ক্লাসিকো জিতে কোর্ট ছাড়লেন নোভাক জোকোভিচ। চিরপ্রতিদ্বন্দ্বী রাফেল নাদালকে স্ট্রেট সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে চলে গেলেন সার্বিয়ান জোকার। খেলার ফলাফল 6-1, 6-4। সোমবার দুরন্ত ছন্দে দেখা যায় জোকোভিচকে। প্রথম সেট অনায়াসে জিতে নেন জোকো। দ্বিতীয় সেটে কামব্যাক করার মরিয়া চেষ্টা চালান নাদাল, কিন্তু জোকোভিচের দাপটের সামনে টিকতে পারেননি তিনি। এই নিয়ে 60 বার মুখোমুখি হয়েছিলেন টেনিসের দুই কিংবদন্তি। জোকোভিচ 31 বার এবং নাদাল 29 বার জিতেছেন। এবার এক নজরে দেখে নেব অলিম্পিক্সের পদক তালিকা। রাত 10:30 পর্যন্ত 9টি পদক জিতে তালিকার সবার উপরে রয়েছে দক্ষিণ কোরিয়া। 5টি সোনা, 3টি রূপো এবং 1টি ব্রোঞ্জ জিতেছে কোরিয়া। 11টি পদক জিতে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। তারা জিতেছে 5টি সোনা, 2টি রূপো এবং 4টি ব্রোঞ্জ। মোট 9টি পদক জিতে চীন রয়েছে 3 নম্বরে। 5টি সোনা, 2টি রূপো, 2টি ব্রোঞ্জ জিতেছে চীন। 14টি পদক জিতে 4 নম্বর স্থানে রয়েছে ফ্রান্স। 4টি সোনা, 7টি রূপো এবং 3টি ব্রোঞ্জ জিতেছে ফ্রান্স। 7টি পদক জিতে অস্ট্রেলিয়া রয়েছে 5 নম্বরে। 4টি সোনা, 3টি রূপো জিতেছে অস্ট্রেলিয়া। 1টি ব্রোঞ্জ পদক জিতে ভারত রয়েছে 25 নম্বর স্থানে। এবার দেখে নেব ক্রিকেটের খবর, আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ডে। চলতি মৌসুমে ভালো দল গড়েছে বাংলা ক্রিকেট দল। রঞ্জি ট্রফি জয়ের ব্যাপারে আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী এবং প্রাক্তন বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি। বর্তমানে সিএবির ভিশন 2028-এ যুক্ত তিনি। বাংলার ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল বলে আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়কে জানিয়েছেন মনোজ। রয়েছেন বাংলা গত মরশুমের অধিনায়ক মনোজ তিওয়ারি। মনোজ, বাংলা এবার শুরু করে দিয়েছে প্র্যাকটিস, রঞ্জি ট্রফি দিয়ে শুরু করছে মরশুম। এবারের টিমটাকে কিভাবে দেখছেন আপনি? না দেখো, টিম অবশ্যই প্রত্যেক বছর তো ভালোই হয়। স্কোয়াড অ্যানাউন্সড হয়েছে, এখন ফিজিক্যাল ট্রেনিং চলছে। আমি ভিশন 2028-এর দায়িত্ব পেয়েছি ব্যাটিংয়ের। তো আমি চেষ্টা করেছি নিজের যা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আছে সেই বাচ্চাদের ছেলেদের, প্রথম যে ব্যাচটা হলো 16 থেকে 19, 23 পরে হলো, তো আমি নিজের এক্সপিরিয়েন্স টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে শুরু করে সব কিছু দেওয়ার চেষ্টা করছি। আশা করছি তারা বেনিফিটেড হবে আর আগামী দিন গিয়ে তারা ভালো ক্রিকেটার হয়ে উঠে আসবে। বড় কথা আজকে ক্রীড়ামন্ত্রী বললেন যে রঞ্জি ট্রফি হোক বা সন্তোষ ট্রফি, ফুটবল থেকে ক্রিকেট, বেঙ্গল সেভাবে আশানুরূপ ফল করছে না। আপনার কি মনে হয়, আপনি এত বছর ধরে বেঙ্গল ক্রিকেটের সাথে এত ক্লোজলি অ্যাসোসিয়েটেড, খুব কাছ থেকে দেখেছেন, 1989-এর পর রঞ্জি ট্রফি কেন আসছে না? কোথায় খামতি থাকছে? না দেখো, অনেক কটা ফ্যাক্টর হয়। আমরা লাস্ট 4 বছরে 3 বার মনে হয় ফাইনালে উঠেছে, 2 বার ফাইনাল, 1 বার সেমিফাইনাল অবধি তো উঠেছি রঞ্জি ট্রফিতে। আর ফাইনালের দিনে অনেক সময় টস ফ্যাক্টর হয়ে যায়, ওয়েদার কন্ডিশন ফ্যাক্টর হয়। আমরা যদি ভালো না করি ওই পার্টিকুলার ডেতে, তখন একটু অসুবিধা হয়। বাট এর মানে এই নয় কি আমরা উই আর নট টেকিং রাইট স্টেপস আহেড। আমরা এগোচ্ছি। উই আর ভেরি ক্লোজ টু উইনিং দ্য রঞ্জি ট্রফি। জাস্ট অ্যাবাউট টাইম আমার মনে হয়। যদি যেভাবে আমরা এই লাস্ট 4 বছর খেলেছি ডেজ ম্যাচে, সেভাবে যদি খেলি তাহলে আমাদের অবশ্যই ট্রফি আসবে। আর ফুটবল নিয়ে যেটা স্যার বললো সেটা ফ্যাক্ট, এটা তো বাস্তব কি আজকের দিনে যেই জায়গায় আছে সেই জায়গায় প্রিভিয়াসলি ছিল না। বাট কোথাও না কোথাও খামতি আছে। সেই খামতিগুলো যারা যারা দায়িত্বতে আছে তারা দেখবে, তারা দেখে ওই আইডেন্টিফাই জায়গাগুলোতে খাটাখাটনি করবে। বাট আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের থেকে যা যা সহযোগিতা লাগে, স্যার তো বলেই দিল আপনাদের সামনে, সব কিছু সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে থাকে। আপনি আর ক্রিকেট খেলছেন না, আমরা কি ক্রিকেটার মনোজ তিওয়ারিকে অন্য কোনো রূপে ক্রিকেটের সাথে অ্যাসোসিয়েটেড দেখতে পারি ভিশন 2028 ছাড়া? দেখি, যদি সময় পায় অবশ্যই, কেউ যদি ডাক দেয় তাহলে চিন্তাভাবনা তো অবশ্যই করা উচিত, করবই। কেন, আমি মনে করি খেলার মাধ্যমেই কিন্তু লোকেরা আমাকে ভালোবাসা দিয়েছে। আর যা অভিজ্ঞতা পেয়েছি, এই অভিজ্ঞতা দিয়েই পৃথিবী থেকে বিদায় নিতে চাই।
কথা বললাম মনোজ তিওয়ারির সঙ্গে, বাংলার প্রাক্তন অধিনায়ক। তিনি একটা কথা বললেন যে রঞ্জি ট্রফি জয় সামান্য কিছু কারণের জন্যই হয়ে ওঠেনি, তবে যে কোনো সিজনে, হয়তো এই সিজনেই সেটা হতে পারে এবং আগামী দিনেও ক্রিকেটের সাথেই যুক্ত থাকতে চান তিনি। ক্যামেরায় চন্দনের সাথে অর্কদীপ্ত, জি24 ঘন্টা, কলকাতা। এবার খেলার টুকরো খবর নিয়ে থাকছে ফার্স্ট ট্র্যাক। 2025-এর এশিয়া কাপ আয়োজন করছে ভারত। অন্যদিকে 2027 সালে এই প্রতিযোগিতা আয়োজন করবে বাংলাদেশ। ভারতের প্রতিযোগিতা টি20 ফরম্যাটে হলেও বাংলাদেশে একদিনের আন্তর্জাতিক ফরম্যাটে হবে। সোমবার ঘোষণা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। অলিম্পিক্সে আবার জয় লক্ষ্য সেনে। সোমবার বেলজিয়ামে ব্যাডমিন্টন খেলোয়াড় জুলিয়েন কারাজেকে হারালেন তিনি। আর প্রথম ম্যাচে কেভিন কর্ডনকে হারালেও পরে কর্ডন নাম তুলে নেওয়ায় অলিম্পিক্স থেকে সেই ম্যাচটি ডিলিট করে দেওয়া হয়েছিল। ফলে নিয়ম অনুযায়ী এটাই অলিম্পিক্সে লক্ষ্য সেনের প্রথম জয়। বিপত্তি কমছে না প্যারিসে। ট্রেনে অগ্নিসংযোগের পর এবার নষ্ট করে দেওয়া হলো ফাইবার লাইন, মোবাইল কানেকশন। একাধিক শহরে স্তব্ধ যোগাযোগ পরিষেবা, বন্ধ ইন্টারনেট। অলিম্পিক্সে ব্রিটিশ সাঁতারু অ্যাডাম পিটি রনও পজিটিভ। আশা করা হচ্ছে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। স্পোর্টস 24 আজ এ পর্যন্ত। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।